হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ থেকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর নিউ রেগুলার ব্যাচ স্টার্ট করতে চলেছি। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। তোমাদের যে সাবজেক্টটা রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই সাবজেক্টটি আজকে আমরা শুরু করতে চলেছি। এই সাবজেক্টটি অ্যাকচুয়ালি দুটো সাবজেক্ট। কস্টিং আমাদের একটা আলাদা সাবজেক্ট আর ট্যাক্সেশন আমাদের একটা আলাদা সাবজেক্ট। আমাদের ক্লাস 11 অ্যান্ড 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনকে নিয়ে একটা সাবজেক্ট করা হয়েছে, যেখানে 50% আমাদের রয়েছে কস্টিং অ্যান্ড বাকি 50% রয়েছে আমাদের ট্যাক্সেশন। তো আজকে আমরা যে সাবজেক্টটা শুরু করতে চলেছি সেটি হচ্ছে কস্টিং বা কস্ট অ্যাকাউন্টিং। তো কস্ট অ্যাকাউন্টিংয়ে সবার আগে আমরা আজকে যে ইউনিটটি শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কস্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং কাকে বলে, কস্ট কাকে বলে, এই সাবজেক্টটি পড়ে আমরা কি কি শিখতে চলেছি সব কিছু আমরা আজকের ক্লাসে জানব। সবার আগে কস্ট অ্যাকাউন্টিং জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে কস্ট কাকে বলে, কারণ আমরা জানি অ্যাকাউন্টিং কথার অর্থ হচ্ছে হিসাব নিকাশ করা, আর কস্ট অ্যাকাউন্টিং কথার অর্থ হচ্ছে খরচা বা কস্টের হিসাব নিকাশ করা। তো সবার আগে জানি যে কস্ট কাকে বলে। হোয়াট ইজ কস্ট? কোনো পণ্য বা গুডস বা কোনো সেবা বা সার্ভিস সৃষ্টির জন্য প্রদত্ত, অর্থাৎ যে খরচাগুলোকে আমরা করলাম, প্রদেয় বা কাল্পনিকভাবে অর্পিত সমস্ত ব্যয়ের সমষ্টিকে আমরা পরিব্যয় বা কস্ট বলে। ধরে নিচ্ছি আমার একটা কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে এবং সেখানে আমি কোল্ড ড্রিঙ্কস তৈরি করি। তো কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো তৈরি হচ্ছে, সেই বোতল তৈরির জন্য টোটাল কত টাকা আমার খরচা পড়লো। সেই বোতল তৈরি করতে গেলে আমার প্লাস্টিক লেগেছে, সেই বোতল তৈরি করতে গেলে আমার লেবারকে টাকা দিতে হয়েছে, সেই বোতল তৈরি করতে গেলে আমার কোল্ড ড্রিঙ্কসের যে মেটেরিয়ালস, লিকুইডটা, সেটা কেনার খরচা পড়েছে। সমস্ত যা যা খরচা লেগেছে এবং ফাইনালি আমার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল তৈরি হলো, এবং সেটা তৈরি করতে ধরে নাও আমার 5 টাকা খরচা পড়লো, এবং সেটাকে যদি আমি মার্কেটে 12 টাকায় বিক্রি করি তবে আমার বলবো যে আমার 7 টাকা প্রফিট হয়েছে। তাহলে এই যে 5 টাকাটা, এই 5 টাকাটা হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস তৈরি করার খরচা। এবার আসি কস্টিং কাকে বলে। হোয়াট ইজ কস্টিং? যে কৌশল বা প্রক্রিয়ার সাহায্যে, অর্থাৎ যে টেকনিক বা প্রসেসের মাধ্যমে কোনো গুডস বা পণ্য, সার্ভিস বা সেবার পরিব্যয় বা কস্টটাকে নির্ধারণ করা যায়, তাকে পরিব্যয় নির্ণয় বা কস্টিং বলে। অর্থাৎ আমরা বোতল তৈরি করতে, কোল্ড ড্রিঙ্কসের বোতল তৈরি করতে যে খরচাটা পড়লো সেটা কিভাবে করব, সেই পদ্ধতিটাকে বলা হয় কস্টিং। আর এরপরে কস্ট অ্যাকাউন্টিং কাকে বলে? আমরা বোতল তৈরি করতে কত খরচা পড়লো সেটা কিভাবে ক্যালকুলেট করব সেই পদ্ধতিটা আমরা জানি, এবং সেই পদ্ধতিটাকে ইউজ করে আমরা যখন সেই প্রোডাক্টটার কস্ট ক্যালকুলেশন করছি, সেই কাজটাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। পরিব্যয় হিসাব নিকাশ হলো হিসাব নিকাশের একটি বিশেষ শাখা। কোনো পণ্য বা সেবা কর্মের পরিব্যয় নির্ণয়, পরিব্যয় নিয়ন্ত্রণ, মুনাফার অর্জনের ক্ষমতা নির্ণয়ের কাজকে পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং বলে। অর্থাৎ টেকনিককে বলা হয় কস্টিং। টেকনিকটা যার উপর ইউজ করা হচ্ছে, যে পণ্য তৈরি করার যে খরচা, সেটাই হচ্ছে কস্ট। আর যখন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের কস্টটাকে আমরা ক্যালকুলেট করছি, সেই কাজটাকে বলা হবে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ বা খরচার হিসাব নিকাশ। এবার কস্ট অ্যাকাউন্টেন্সি কাকে বলে? কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে এমন একটা হিসাব শাস্ত্র, যে হিসাব শাস্ত্রটা পড়লে আমরা কোনো পণ্য বা কোনো সার্ভিসের টোটাল কত টাকা খরচা পড়েছে, সেই খরচা কিভাবে বার করতে হয়, খরচা কাকে বলে, এই জ্ঞানগুলো লাভ করতে পারি। অর্থাৎ আমি বলতে পারি কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা আমার গ্রন্থ বা একটা শাস্ত্র, যেটা পড়লে আমরা কস্টিং এর জ্ঞান অর্জন করতে পারছি, এবং সেখান থেকে আমরা কোন জিনিসটাকে ক্যালকুলেট করা শিখবো, সেখান থেকে আমরা কস্ট ক্যালকুলেশন করা শিখবো, এবং সেই কস্ট ক্যালকুলেশনটা কিভাবে করা হয়, সেই টেকনিক, সেই টেকনিককে বলা হয় কস্টিং। আর যখন আমরা কোনো কস্টকে, সেই টেকনিক বা প্রসেসটাকে ইউজ করে আমরা কস্টটাকে ক্যালকুলেট করছি, সেইটাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। তাহলে এখানে সুন্দর একটা গ্রাফের মাধ্যমে বোঝালাম যে কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে যেখান থেকে আমরা জ্ঞান বা নলেজ অর্জন করতে পারছি, রাইট?
এবং কিসের নলেজ পাচ্ছি? কস্টিংয়ের, যে কস্টটাকে কিভাবে ক্যালকুলেট করব, এবং সেই টেকনিকটাকে ইউজ করে যখন আমরা কস্ট ক্যালকুলেশন করছি তখন তাকে আমরা বলবো কস্ট অ্যাকাউন্টিং করছি। তাহলে সাবজেক্টটা সম্পর্কে আমরা জানতে পারলাম যে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ কাকে বলে। এবার আসি ইন্ডিয়াতে 1959 অর্থাৎ 1959 সালে ভারত সরকার বা ইন্ডিয়া গভর্নমেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া নামে একটি সংস্থা স্থাপিত করে থাকে। এই সংস্থার কাজ কি? আমাদের ভারতবর্ষে যত কস্ট ক্যালকুলেশন হয় এবং সেই কস্ট ক্যালকুলেশন কিভাবে হবে, তার রীতিনীতি কি হবে, এই কস্ট সম্পর্কে বিভিন্ন রেগুলেশন এই সংস্থা করে থাকে। এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। অলরেডি আমরা হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টসটা শুরু করেছিলাম, বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা শুরু করেছিলাম। আজকে আমরা শিখছি কস্ট অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টিং। তো প্রশ্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্যটা কি, এই দুটো সাবজেক্টের মধ্যে ডিফারেন্সটা কি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কোনো প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট হিসাবকালে, ধরে নিচ্ছি আমি 2024 সাল, তো 2024 সালে এই 12 মাসে কোনো একটি প্রতিষ্ঠানে সারা বছর আর্থিক ফলাফল বা কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে, এটা নির্ণয় করা, এবং আর্থিক অবস্থাটা কি অর্থাৎ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ ওই বিজনেসে কত টাকা সম্পত্তি বা অ্যাসেট রয়েছে, কত টাকা লাইবিলিটি বা দায় রয়েছে, এইগুলোকে নিরূপণ করাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে সেই হিসাব নিকাশ যেখানে সমগ্র প্রতিষ্ঠানের কত টাকা প্রফিট হয়েছে একটা নির্দিষ্ট পিরিয়ডে, বা কত টাকা লস হয়েছে, কত টাকা তার অ্যাসেট রয়েছে, কত টাকা তার দায় রয়েছে বাইরের লোকের কাছে, এই সমস্ত তথ্যগুলোকে নিরূপণ করা হয়, তাকে বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আর উল্টো দিকে কস্ট অ্যাকাউন্টিং বলা হয় কোনো একটা নির্দিষ্ট পণ্য বা কোনো সেবার মোট বা টোটাল কত টাকা খরচা পড়েছে তৈরি করতে গিয়ে, বা এক একটা প্রোডাক্টের কত টাকা খরচা পড়েছে। ধরে নাও আমি 100 পিস মোবাইল প্রোডাকশন করছি, আমি মনে করো একটা মোবাইল কোম্পানির মালিক, আমি হচ্ছি অ্যাপেল কোম্পানির মালিক, এবং আমি 100 পিস অ্যাপেলের মোবাইল তৈরি করলাম। তো 100 পিস অ্যাপেলের মোবাইল তৈরি করতে মনে করো আমার 1 CR অর্থাৎ 1 কোটি টাকা খরচা পড়লো। এই যে 1 কোটি টাকা খরচা, এটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট। আবার যদি বলি 100টা মোবাইলের এক একটা মোবাইলের কত টাকা করে খরচা পড়লো, তাহলে 1 কোটিকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে এক একটা মোবাইলের খরচা পেয়ে যাবো। এটাকে বলবো একক প্রতি বা পার ইউনিট পরিব্যয় বা পার ইউনিট কস্ট। এই দুটোকে যে হিসাব শাস্ত্রে বা যে হিসাবের মাধ্যমে নিরূপণ করা হয় তাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। তো এবারে দেখা যাক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে মজুতের মূল্যায়ন বা ইনভেন্টরি ভ্যালুয়েশন। ইনভেন্টরি কথার অর্থ কি? ইনভেন্টরি কথার অর্থ হচ্ছে স্টক, অর্থাৎ যে গুডসটা আমাদের কাছে বছরের শুরুতে এবং বছরের শেষে পড়ে থাকে সেটাকেই বলা হয় ইনভেন্টরি, সেটাকেই বলা হয় স্টক। এবার আমার কাছে কত টাকার জিনিস পড়ে রয়েছে সেটা আমরা কিভাবে বার করব, সেটাকে বলি ইনভেন্টরি ভ্যালুয়েশন। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে ইনভেন্টরির দাম কত হবে সেটা ডিসাইড করা হয় তার পারচেস কস্ট বা কত দামে কেনা হয়েছিল, এবং তার বাজার মূল্য বা মার্কেট ভ্যালু কত, এবং এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাকেই ইনভেন্টরির দাম হিসাবে দেখানো হবে। ফর এন এক্সাম্পল, ধরে নাও পারচেস কস্ট কোনো একটা জিনিস কিনতে খরচা হয়েছে 10 টাকা, এবং সেই জিনিসটাই বর্তমানে যদি মার্কেট থেকে আবার কিনতে চাই সেটাই মনে করো 9 টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমে গেছে, কারণ মার্কেটের দামে, কারণ মার্কেটে কোনো জিনিসের দাম কমা বাড়া হতেই পারে। এইবার বর্তমানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে জিনিসটার দামটা বইতে কত টাকা দেখাবো, 10 টাকা না 9 টাকা। তো পারচেস কস্ট এবং মার্কেট ভ্যালু যেটা কম হবে সেটা অর্থাৎ মার্কেট ভ্যালুতে দেখাবো। আবার একটা এক্সাম্পল, যদি 10 টাকা তার পারচেস কস্ট হয় এবং মার্কেট ভ্যালু তার 11 টাকা, সেক্ষেত্রে আমরা কত টাকায় দেখাবো? সেক্ষেত্রে আমরা দেখাবো 10 টাকায়, অর্থাৎ পারচেস কস্ট বা কস্ট এবং মার্কেট ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার বা যেটা কম। উল্টো দিকে কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সর্বদাই ক্রয় মূল্যে বা পারচেস কস্টে বা কস্টে দেখানো হয়। যদি কোনো জিনিসের দাম 10 টাকা হয় এবং সেটার মার্কেট ভ্যালু 11 টাকা, তো মার্কেট ভ্যালুকে দেখাই হয় না, সব সময় তার কত দামে কেনা হয়েছে সেই মূল্যেই আমরা মজুত পণ্যের মূল্যায়ন করব কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে। এবার আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে পরিব্যয় কেন্দ্র বা কস্ট সেন্টার কাকে বলে। কস্ট সেন্টার কথার অর্থ হচ্ছে একটা পুরো বিজনেসের মধ্যে যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো থাকে, যেমন পরিব্যয় কেন্দ্র হলো উৎপাদন সেবার সঙ্গে যুক্ত এমন কোনো একটা স্থান হতে পারে, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে পারে, এবং কোনো একটি যন্ত্র সংক্রান্ত হতে পারে যার জন্য খরচা কত হয়েছে বা পরিব্যয় কত হয়েছে সেটা নির্ধারণ করা হচ্ছে, এবং পরিব্যয় নিয়ন্ত্রণেরও
জন্য তাকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ খরচা যদি বেশি হয়ে গিয়ে থাকে কোন একটা জায়গায়, তাহলে আমরা বলবো পরবর্তীকালে ওইখানে খরচাটা কমানোর ব্যবস্থা করতে হবে। ফর এক্সাম্পল, আমার একটা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, এবং মোবাইলটা যে ফ্যাক্টরির মধ্যে তৈরি হয় তাকে আমরা বলতে পারি প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর একটা হতে পারে মোবাইল তৈরি হওয়ার পর যারা বিক্রি করে থাকে তাদেরকে বলা হয় সেলস ডিপার্টমেন্ট, অর্থাৎ যারা বিক্রি সংক্রান্ত কাজ করছে। আবার একটা থাকে স্টোরস ডিপার্টমেন্ট। এরকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট হতে পারে, মেশিন হতে পারে বিভিন্ন। তো এক একটা ডিপার্টমেন্টে কি কি খরচা হয় সেই ডিপার্টমেন্টের জন্য যখন আমরা ক্যালকুলেট করছি, এক একটা ডিপার্টমেন্টকে বলা হয় কস্ট সেন্টার। তাহলে আমি বলতে পারি এটা কস্ট সেন্টার 1, এটা কস্ট সেন্টার 2, এটা কস্ট সেন্টার 3। এরকমভাবে কস্ট সেন্টারকে ডিভাইড করা হয় যাতে আমরা কোনো একটা জায়গাতে কত টাকা খরচা পড়ছে ওই জিনিসটা তৈরি করতে গিয়ে সেটা জানতে পারি, এবং পরবর্তীকালে ওই জায়গার খরচাটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কমানো বা বাড়ানো করতে পারি। এবার আসি ওয়ান অফ গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসবেই আসবে, সেটা হচ্ছে পরিব্যয় একক বা কস্ট ইউনিট কাকে বলে। দেখো, আমরা যখনই কোনো জিনিস কিনতে যাই মার্কেটে বা কোনো দোকানে, আমরা সবার আগে কি জিজ্ঞাসা করি? যদি আমি চিনি কিনতে গিয়ে থাকি সুগার, তাহলে দোকানদারকে বলি 2 কেজি চিনি দাও। আমরা যদি তেল কিনতে যাই তাহলে আমরা জিজ্ঞাসা করি 2 লিটার কি 5 লিটার কি 1 লিটার তেল দাও। আমরা যদি শু কিনতে যাই দোকানে, তখন আমরা কি জিজ্ঞাসা করি? যে আমার 1 জোড়া জুতো দাও, অর্থাৎ দুটো জুতোকে একসাথে 1 জোড়া বলা হয়। এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের একটা করে ইউনিট হয়, অর্থাৎ তার কোয়ান্টিটিটাকে ডিসাইড করা হয় এবং তার বিনিময়ে তার পরিব্যয় নির্ধারণ করা হয়। এটাকেই বলা হয় কস্ট ইউনিট। পরিব্যয় একক হলো কোনো পণ্য বা সেবার পরিমাণগত একটি একক, অর্থাৎ তার কতটা পরিমাণ সেটা নির্ণয় করা হয় এবং তার উপর ভিত্তি করে পরিব্যয় বা কস্ট নির্ধারণ করা হয়। যদি আমরা কোনো জিনিসের ইউনিট বা তার একক ডিসাইড না করতে পারি, তাহলে তার কত টাকা খরচা পড়েছে সেটা আমরা ডিসাইড করতে পারবো না। এবার তোমরা যে রাটারের বই ফলো করো না কেন, সেখানে একটা পুরো চার্ট দেওয়া রয়েছে পরপর, অনেকগুলো প্রোডাক্টের চার্ট রয়েছে যে এই জিনিসের এই একক হয়, এই জিনিসের এই একক হয়। তার মধ্যে দেখো, আমরা বাস্তবে কিছু জিনিস অলরেডি জানি, যেমন সুগারকে কেজিতে দেখানো হয়, যে 2 কেজি চিনি দাও, 4 কেজি চিনি দাও। অয়েল বা তেল জাতীয় কোনো জিনিসকে লিটারে দেখানো হয়। ব্রিক্স বা ইট, বাড়ি তৈরি করার জন্য যখন ইট কেনা হয় তখন সেটাকে ক্যালকুলেট করা থাউজেন্ডসে, অর্থাৎ 1000-এ। 1000 ইট দাও, 2000 ইট দাও, এরকম ভাবে। আবার যখন স্যান্ড বা স্টোন, বালি বা পাথর কেনা হয়, তখন বলা হয় স্কোয়ার ফুট, যে আমার 100 স্কোয়ার ফুট কি 10 স্কোয়ার ফুট কি 1 স্কোয়ার ফুট আমাকে বালি বা স্টোন চিপ দাও। এরকমভাবে অনেক অনেক প্রোডাক্টের তার নিজের নিজের একক হয়। এখান থেকে আমাদের এমসিকিউ আসে। ফর এক্সাম্পল, চিনির বা সুগারের কস্ট ইউনিট কি হবে? 4টে অপশন, তাহলে কি হবে? কেজি। ক্লিয়ার? এরকম ভাবে আমাদের ইউনিটগুলোকে মুখস্থ করতে হবে। তো আমাদের আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা কস্টিং সম্পর্কে, কস্ট সম্পর্কে, পুরো সাবজেক্টটা সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পেলাম এবং বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকসের আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমাদের ইউনিট 2 বা আমাদের পরবর্তী চ্যাপ্টারসটাকে শুরু করব। এই যে ক্লাসের পিডিএফ নোটটা, এটা তোমরা ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করো এবং প্রত্যেক দিন আমরা এমসিকিউগুলোকে ওখানে আপলোড করি এবং সেগুলোকে পার্টিসিপেট করো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।